The French destroyer Fantas, Admiral O'Brien arrives at Pondichéry. চন্দননগর ঘাটে আসার পর কিছু ফ্যাক্ট যেগুলো চন্দননগর সম্বন্ধে জানা উচিত। চন্দননগরের আসল বা পুরনো নাম চন্দননগর হওয়ার আগে ছিল ফরাসিনগর। শুরু হয় 1670 বা 50 সালে। প্রথম এখানে ফরাসিরা এখানে আসে। চন্দননগর স্বাধীন হয় 1949 সালে এবং 1950 সালের মধ্যে এখান থেকে আমাদের ফ্রেঞ্চরা যারা যারা ছিল চলে যায় এবং এখানে প্লেবিসাইড করা হয়। 1949 সালে প্লেবিসাইড করা হয় যে এটা অটোনমাস ফ্রেঞ্চ রিজিয়ন থাকবে না, এটা পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের বাংলার সঙ্গে অ্যাড হবে, অর্থাৎ ভারতের সঙ্গে। এবং 97% মানুষ এই ভোটে বলে তারা বাংলার সঙ্গে তথা পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতের সঙ্গে যুক্ত হতে চায় এবং এইভাবেই আমাদের চন্দননগর তৈরি হয় এবং সেটি বাংলার অন্তর্ভুক্ত হয়। আর এইটা হচ্ছে পুরনো সেই ঘড়ি। ভিতরে ক্লকটা, বাইরে ক্লকটা ছাড়া আর কিছু দেখার আছে এই ভিতরে? তো এখানে ক্লকটা ছাড়া আর কিছু দেখার নেই। ও বাবা, ক্লক টাওয়ারের নিচে বিখ্যাত ফ্রেঞ্চের কিছু চন্দননগর মিউজিয়ামে, যেখানে নিজেদেরকেই রেখে দেবো মিউজিয়াম। এবার আমরা যাচ্ছি চন্দননগর মিউজিয়ামে, যেখানে ফ্রেঞ্চরা আমাদের জন্য কিছু জিনিস রেখে গেছে। বলা যায় না আমাদেরকে ধরে ঢুকিয়ে দিতে পারে, কারণ আমরা ফ্রেঞ্চ নই। হতেই পারে, দেখা যাক। ফাইনালি আমাদের দেখা শেষ, দেখা হলো মিউজিয়াম আমাদের, কিন্তু দুর্ভাগ্যজনক তো আমাদের ছবি তুলতে অ্যালাউ করেনি। ভেতরে ছবি তোলা নিষিদ্ধ ছিল। যাই হোক, মিউজিয়ামটার বেশ বড়, বাইরে থেকে দেখাই। আমি এটাই আবেদন করবো যে জায়গাটা রিনোভেশনের দরকার আছে। কি এটা একটু রিনোভেশন দরকার। তো এগুলো যদি রিনোভেট করা হয় জিনিসটা দেখতে আরো ভালো লাগবে। এই মিউজিয়ামটা রিনোভেশনের দরকারও। আর ভিতরে একটা দুর্গ আছে, যে দুর্গর ব্লুপ্রিন্টটা দেখতে পেলাম, সেই দুর্গটা লর্ড ক্লাইভের সময় যুদ্ধের সময় ওই দুর্গটাকে ভেঙে দেওয়া হয়। তো সেই দুর্গটা নেই, তার ব্লুপ্রিন্টটা আছে, কিন্তু সেই ব্লুপ্রিন্টটা আমরা শেয়ার করতে পারবো না, কারণ ছবি তুলতে অ্যালাউ করেনি। তো যাই হোক, ওটাকে আমি ইউটিউব বা কোনো ফেসবুক বা গুগল থেকে যদি আমি কোনো ছবি পাই আমি ভিডিওতে দিয়ে দেবো এবং এখানে আপনারা দেখতে পাবেন। দ্যাটস ইট। আর এই হচ্ছে আমাদের মিউজিয়ামের বাইরের অংশ। এটি হলো চন্দননগর কলেজ। এখানে থাকা মিউজিয়ামটিতে আপনাকে আসতে হলে সন্ধ্যে 5টা থেকে 7টার মধ্যে আসতে হবে।
চলে এলাম চন্দননগর চার্চে এবং এটা হচ্ছে আমাদের বাংলার দ্বিতীয় ফেমাস ক্লাব ইস্ট বেঙ্গল। অফকোর্স ফার্স্টটা হচ্ছে মোহনবাগান, আর এই হচ্ছে চন্দননগর চার্চ। আগামী দিনে এরকম সুযোগ পেলে আমরা কথা বলেন ধন্যবাদ জানাই। আমার দাদার মতো আমাদের সব কিছু ইসলামে, আমার স্বপ্ন সব কিছু ইসলামে, আমার জন্য দাদাই এখন এখনো। আর এই চলে এলাম আমরা চন্দননগর চার্চ। আনফর্চুনেটলি এটা বন্ধ। আজকে কপালটা খুবই খারাপ। উপরের ওয়েদারটা যেরকম বিষাদময়, আমাদের ভাগ্য খুব খারাপ। উপরে আকাশে বৃষ্টি পড়ছে, ভাবলাম চার্চ দেখতে পাবো, কিন্তু দুর্ভাগ্যের সঙ্গে বাধ্য হচ্ছি, চার্চ বন্ধ।